আমরা যেহেতু টিচার, আমরা পড়াই, আমরা জানি যে কিভাবে এটাকে রিকভার করতে হবে। অযৌক্তিক কোনো দাবি নাই, দাবি পূরণ না হওয়ার মতো দাবি আমরা করি নাই। এবং আমরা সারাদিন ক্লাসে বাচ্চাদেরকে সব অধিকারের কথা শিখাই, অথচ খুব দুঃখের বিষয় যে আমরাই নিজেরাই অধিকার থেকে বঞ্চিত। দিয়েছেন যে উপর মহলে তাদের এই দাবিগুলো। কর্মবিরতি আপাতত কেন্দ্রীয়ভাবে 3 দিনের জন্য আমরা কর্মবিরতিতে গিয়েছি। আর কর্মবিরতির কারণ আমরা দীর্ঘদিন যাবৎ কিছু অধিকার থেকে বঞ্চিত। প্রথমত আমাদের দীর্ঘদিনের টাইম স্কেল সিলেকশন গ্রেড পাই না, প্রায় 20 বছর যাবৎ এটা বন্ধ হয়ে আছে, যেটা অন্য কোনো বিভাগে নাই। চাই আমাদের এন্ট্রি পদটা নবম হোক, নবম গ্রেড দিয়ে আমাদের এন্ট্রি পদটা হোক। আর আমাদের প্রমোশন শূন্য পদ দীর্ঘদিন যাবৎ প্রমোশন বন্ধ হয়ে আছে আমাদের, এবং অ্যাডভান্স ইনক্রিমেন্ট, এই 4টা দাবি নিয়েই আমরা মূলত কর্মবিরতিতে আছি। অযৌক্তিক কোনো দাবি নাই, দাবি পূরণ না হওয়ার মতো দাবি আমরা করি নাই। এবং আমি খুব আশাবাদী, আমরা সবাই আশাবাদী যে আমাদের দাবিগুলো খুব তাড়াতাড়ি পূরণ হবে এবং আমরা আমাদের পরীক্ষা শুরু করব ইনশাআল্লাহ। 3 দিনের মধ্যে আমাদের দাবি পূরণ হবে ইনশাআল্লাহ। যতটুকু আসলে ওরা পরীক্ষার একদিন বা 3 দিন যদি ক্ষতি হয়, এটা আমরা পোষায় নিতে পারবো। প্রয়োজনে আমরা শুক্র শনিবার আমরা পরীক্ষা নিতেও রাজি আছি, যদি দাবি আমাদের মেনে নেওয়া হয়। এটা আমরা যেহেতু টিচার, আমরা পড়াই, আমরা জানি যে কিভাবে এটাকে রিকভার করতে হবে। এখন আন্দোলনের এই পর্যায়ে যেতে আমাদেরকে বাধ্য করা হয়েছে, কারণ আন্দোলনটা আমাদের অনেক দিন ধরেই চলছিল, কিন্তু সেগুলো স্কুলের সামনে আমরা ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলাম, তারপরে মাউসিতে সেখানে যে জানানো হয়েছে, কিন্তু আমাদের ন্যায্য পাওনাগুলো কোনো এক কারণে কোনোভাবেই আমরা আদায় করতে পারছিলাম না, যার ফলশ্রুতিতে আমাদেরকে আজকে কর্মবিরতির মতো এরকম কঠিন একটা সিদ্ধান্তে যেতে হয়েছে। আমরা আসলে কখনোই চাই না যে আমাদের শিক্ষার্থীদের কোনো ক্ষতি হোক, এবং আমরাও চাই না যে আমাদের কাছ থেকে আমরা সরে আসি, কিন্তু সেইখানে আমাদের যেটা ন্যায্য পাওনা সেটা তো আমাদেরকে দেয়া উচিত। এবং আমাদের পাশাপাশি অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে তারা সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, কী কারণে বা কেন আমরাই শুধু বঞ্চিত হচ্ছি, এইটা তো আমাদের বোধগম্য নয়। আমাদের বৈষম্য, যেমন স্যার বলছেন যে নবম গ্রেড এটা 1980 সালের একটা নীতিমালাতে ছিল যে কলেজ শাখা আর মাধ্যমিক শাখা এটা আলাদা আলাদাভাবে পদসোপান হবে। সেখানে আমরা বঞ্চিত, সেখানে আমাদের কোনো পদসোপান নাই। আমাদের সহকারী শিক্ষক পদে আমরা যোগদান করি, 30 বছর ধরে একই চাকরি করে আমরা চলে যাই, আমাদের কোনো ধরনের কোনো পদোন্নতির ব্যবস্থা থাকে না। তারপর টাইম স্কেল সিলেকশন গ্রেড অন্যান্য সব ডিপার্টমেন্ট পেয়ে গেছে, আমরা সেখানে আদালতের রায় হওয়ার পরেও আমরা সেখান থেকে বঞ্চিত। তো আমাদের তো আসলে আপনি যে কোনো কাজেই যদি খুব ভালো আউটপুট চান, তাহলে আপনাকে তো সেইখানে অন্তত তাদের অধিকারটা বুঝাই দিতে হবে। আমরা সারাদিন ক্লাসে বাচ্চাদেরকে সব অধিকারের কথা শিখাই যে তোমাদের এই অধিকার সেটা আদায় করে নিতে হবে, অথচ খুব দুঃখের বিষয় যে আমরাই নিজেরাই অধিকার থেকে বঞ্চিত।